করেন কতটা উৎসাহ এবছরও রয়েছে? এবছর আমাদের ১১তম এই উৎসব, ঠিক আছে? তো এমনি আমরা প্রত্যেক বছর প্রচুর উৎসাহী, মানে সারা বছরই প্ল্যানিংয়ে থাকি আমরা আর কি, যে পরের বছর কি করব। এবছর শেষ হলে পরের বছর আবার আমার প্ল্যানিং চলবে আমাদের। তো সেক্ষেত্রে সেরকমই সেম ছিল, এবছরও তাই প্ল্যানিং করা হয়েছে কি হবে না হবে। তার আগে থেকে রিহার্সাল, নাচ গান, কবিতা, কে কী করবে সব সেইভাবে প্রস্তুতি হয়ে আমরা সকালবেলায় একদম চলে এসেছি সবাই একসাথে হয়ে। রিহার্সাল কি ট্রেনের মধ্যেই হয় না, নাকি নিজস্ব? রিহার্সাল ট্রেনেও হয় এবং বাড়িতেও করা হয়, আলাদা যে যার সময় মতন করে আমরা আলাদা করে রিহার্সালটা করি। কবিগুরুর বিভিন্ন বাণী তুলে ধরেছেন, বিভিন্ন গানের অংশ, ঐতিহ্যবাহী পুরো রয়েছে বাংলার। কিভাবে সাজালেন ট্রেনটাকে? এইগুলো আমরা যেহেতু আগে থেকে প্ল্যানিং থাকে, তো সেইগুলো আগে থেকে আমরা ডেকোরেট করে রাখি যে এটা এইভাবে সাজানো হবে, এটা এটা করতে হবে, তো আগে থেকেই তৈরি এবার করে কিভাবে রাখি। সাজিয়েছেন, কি কি রয়েছে? এখানে কুলো আছে, তারপরে পাখা, মানে কাগজ কেটে সুন্দর করে পাখার আদলে সাজিয়ে তার মধ্যে কিছু কবিগুরুর বাণী, কবিতা এগুলো দেওয়া রয়েছে। আর বাকি সমস্ত ফুল, গাঁদা ফুল দিয়ে কম্পার্টমেন্ট পুরো সাজানো হয়েছে, গামছা রয়েছে, রজনীর মালা রয়েছে। আর প্রত্যেক মেয়েদের, বউদের হাতে ফুলের মালা, জুঁই ফুলের মালা, এটা স্পেশালি থাকে প্রত্যেক বছর। এই গানের সঙ্গে খালি গলায় গান, সঙ্গে নাচ, হুম। আপনি নৃত্য করলেন, হ্যাঁ, কেমন লাগবে? এটা একটা অন্যরকম। সবাই সব জায়গায় তো মোটামুটি মানে বক্স বাজিয়ে বা তালে তালে নৃত্য হয়, আমাদের খালি গলায় গান, এটা অভিনব, মানে এরকম কোনো জায়গায় হয় না খালি গলায় গানের সুরে নাচ, এটা আলাদা, হাবড়া লোকালেই সম্ভব সেটা। কি নাম আপনার? আমার নাম সোমা বিশ্বাস। এখানে অঞ্জনার সঙ্গে আমরা আছি, সত্যিই ভালো লাগে। এই রিটায়ার করার পরেও মনে হয় এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আসলে রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে যাপনে, আমাদের চিন্তনে, মননে সর্বত্র বিরাজমান। এই জন্য রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, এই কবিগুরুর জন্মদিনে আমরা প্রণাম জানাই। কিন্তু এই দিনটা আমরা যেহেতু আমরা করতে পারি না, ছুটির দিন থাকে, আমরা সবাই মিলে একসঙ্গে হতে পারি না, এই জন্য আমরা ছুটির পরের দিনই আপনি এই ট্রেনেই কি যাতায়াত করতেন? এই ট্রেনে আমি সব সময় যাতায়াত করিনি। আমি বারাসাতে ছিলাম, বারাসাত থেকে বহু জায়গায় আমি কাজ করেছি, কিন্তু এই ট্রেনে কখনো আমার যেতে হয়েছে, কখনো এই ট্রেন আমি পাইনি। আচ্ছা, মানে অবসরের পরে? অবসরের পরে আমার বেশ কয়েক বছর অবসর হয়ে গেছে, তারপরের থেকেও আমি কোনো দিন এই দিনটাকে আমি মিস করতে চাই না। কি নাম আপনার? এই রবীন্দ্রসঙ্গীত পালন দীর্ঘদিন ধরে আপনারা করছেন, মূলত কি চিন্তা ভাবনা থেকে? মূলত আমরা প্রতিদিনই কেউ কোনো না কোনো কাজে বেরোই, আর আমাদের পাড়ার যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে আমরা কেউ অংশগ্রহণ করার সময় পাই না। তাই এভাবেই আমরা কবিগুরুকে স্মরণ করছি। আর আমার মনে হয় কবিগুরুকে স্মরণ করতে আলাদা কোনো জায়গার দরকার হয় না। তাই আমরা আজ এখানে স্মরণ করছি সীমিত রেল কামরার মধ্যে। আর এর জন্য আমরা পূর্ব রেল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা দিচ্ছি। সবাই আমাদের সাথে এভাবেই সহযোগিতা করবেন। তার সঙ্গে আমাদের পুরো ট্রেনের লেডিস কামরা প্লাস জেনারেল কামরার দাদারা সবাই সুন্দরভাবে সহযোগিতা করেছে। তাই সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা রইল। এটাতে গান, কবিতা, নাচ, এটা করতে করতেই আমরা চলে যাব শিয়ালদা অবধি। তারপরে তো আমরা যে যার কাজের জায়গায় পৌঁছে যাব একই সময়ের মধ্যে। আমরা কোনো কিছুই মানে কারোর কোনো কাজে আমরা ব্যাঘাত করি না। আমরা আমাদের সময় মতন আবার এই ট্রেন ছেড়ে চলে যাব। এই যে দুদিন বাদে কেন? না, ছুটি থাকে, আর আমাদের ছুটি না থাকলে এই যে এত আয়োজন, এই আয়োজনটা তো আমরা করতে পারি না। আর সেই জন্যই আমাদের একটু ছুটির পরের দিন, রবীন্দ্র জয়ন্তীর পরের দিন আমাদের করতে হয়। কি নাম আপনার? অঞ্জনা ব্যানার্জি। বছর তো এভাবে ট্রেনের মধ্যে পালন করেন আপনারা, এবছর বাড়তি উৎসাহ রয়েছে কি? আমাদের প্রত্যেক বছরেরই এটা উদ্যোগ থাকে। আমি পার্সোনালি যেহেতু অনেক ছোট থেকেই এই ট্রেনের প্রোগ্রামের সাথে যুক্ত, আমার স্কুল লাইফেও আমি এখানে পার্টিসিপেট করেছি প্রত্যেক বছর, কলেজ, ইউনিভার্সিটি, এখন ওয়ার্ক লাইফেও আমি এখানে অ্যাসোসিয়েটেড। আমার প্রত্যেক বছর এই অনুষ্ঠানটাকে আমরা নতুনভাবে উপভোগ করি। আমাদের এখানে নাচ গানের আয়োজন থেকে শুরু করে আবৃত্তি, প্রসাদ বিতরণ, সব কিছু মানে
রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মনে করি প্রত্যেক বছর, সেটা তো একটা দিন আছেই, কিন্তু আমাদের ওই দিন যেহেতু সবার ছুটি থাকে বলে আমরা উপভোগ করতে পারি না, কিন্তু এই দিনটা আমাদের বাধাই থাকে। কবি স্মরণে আমরা সবাই একত্রিত হই, সবাই খুব আনন্দে এই অনুষ্ঠানটাকে অনেক কম সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করার চেষ্টা করি পুরো আনন্দের সাথে। তো আনন্দ উচ্ছ্বাসটা প্রত্যেক বছর নতুন করেই থাকে। তো আমার এখানে জয়েন করে প্রত্যেকবার এখানে কন্ট্রিবিউট করতে আমার ভীষণ ভালো লাগে। তো ট্রেনটা যতটা যায় ততটাই কি গান করতে হ্যাঁ, করতে ভালো? ট্রেনটা যেহেতু প্ল্যাটফর্মে আগে এগিয়ে থাকে, তো আমাদের আয়োজন এখানে হয়ে থাকে। কিছুটা পোর্শন আমাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা স্টেডিলি কিছুটা অনুষ্ঠান এগিয়ে নিই, তারপর ট্রেনের টাইম মতন ট্রেন ছেড়ে দেওয়ার সাথে সাথে ট্রেনেও গান হয়, নাচ হয়, একদম শেষ পর্যন্ত শিয়ালদা তত অবধি আমাদের প্রোগ্রামটা থাকে। কি নাম আপনার? আমার নাম ঋদ্ধি দাস। কি করেন আপনি? আমি ফ্রিল্যান্স ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। কেমন লাগে দেখতে, কেমন খুব লাগে? ভালো লাগে, কি খুব বলবেন? ভালো লাগে। আমার এটা প্রথমবার দেখা যে এরকম অনুষ্ঠান হচ্ছে, আমার খুব ভালো লাগছে। এরা প্রতি বছর এরকম প্রতি করে? বছর হয়, আমি কোনোদিনও দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম দেখলাম যে এরকম বাইরের মানে অনুষ্ঠান আজকে এই হচ্ছে। ট্রেনটা উঠেছে? আজকে উঠেছে। কি নাম আপনার? আমার নাম স্বাগতা পাল।